গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, অন্য দিনের মতন আমি আজকেও চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে দেখো লোডশেডিং, আমি ইমার্জেন্সি লাইট নিয়ে কাজ করছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই গলদঘর্ম অবস্থা, তারপরে লোডশেডিং, আমি আজকে রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি। দেখো, এখানে 6টা লেচি আছে, রুটি বানাবো। ভেবেছিলাম ইন্ডাকশানে বানাবো, এখন তো কারেন্টটা গেছে, এখন গ্যাসই ভরসা। একটা একটা করে বানিয়ে নেব। আর দেখো, তোমাদের আলুটা নিয়ে দেখাই, নাহলে দেখতে পাবে না। দেখো, কড়ার মধ্যে একটু আলুর তরকারি করে রাখা আছে। এটা ঠিক আলুর তরকারি নয়, আলুটাকে সেদ্ধ করে প্রেসারে, তারপরে কড়া তেল দিয়ে, তেলটা গরম হলে ওর মধ্যে কালো জিরে আর কাসৌরি মেথি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তেলটা গরম হলে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে সেদ্ধ করা আলুগুলোকে খোলা ছাড়িয়ে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। কড়ার মধ্যে দেওয়ার পর ভালোভাবে দেখো, ইমার্জেন্সি লাইট নিয়ে কাজ করছিলাম। তো কড়ার মধ্যে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন, একটু চাট মশলা, এবার তো ভালোভাবে দেখতে পাবে। দেখো দেখো, এইটা পরিমাণ মতো নুন, একটু চাট মশলা, আর একটু পারলে একটু হলুদ দিয়ে, আমি হলুদ দিইনি, হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দিলে ভাপেতেই হয়ে যাবে তরকারি। আর জল দিয়ে ফোটানোর কোনো দরকার নেই, জল দিয়ে আলুটা ফোটালে সেদ্ধ হয়ে যায়। এটা মরিচ আলুই বলো, আর একটু চাট মশলা দিয়ে আরও স্বাদ বাড়ে আলুর। তো রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি একটা রুটি একটুখানি আলুটা দিয়ে নিয়ে নিয়েছি একটু খাবো বলে। আর এখন তো ইন্ডাকশানে করাই যাবে। তো এইভাবে রুটিগুলোকে বানিয়ে নিয়ে আর ওই আলুর চাপ দিয়ে আজকে রুটিটা খেয়ে নেওয়া যাবে। তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি চিকেন বিরিয়ানি বানিয়েছি। তো এই গরমের মধ্যেও চিকেন বিরিয়ানি বানালাম, একটু খেতে ইচ্ছা হলো বলে। তো গত বুদ্ধ পূর্ণিমার দিন এবং তারপরের পরপর দিনগুলোতেও আমি তোমাদেরকে লং ভিডিও বানিয়ে দিয়েছিলাম। কালকের দিনটা আমি তোমাদের সামনে আসতে পারিনি, কেননা এই এত প্রচণ্ড গরমে না বাড়ির রোজ দিনের কাজগুলো ঠিকভাবে হচ্ছে না। তো সেই কাজগুলোতে একটু ধ্যান দিতে গিয়ে আমার এদিকটা আর করা হয়নি। আর আজকে যেমন লোডশেডিং হয়েছে, প্রায় দিনই এরকম 5-10 মিনিট করে লোডশেডিং হয়ে যাচ্ছে। তারপরে মানে লোডশেডিং হওয়ার ফলে ফ্যানের হাওয়া সেটাও পাই না, মানে আরও পাগল পাগল অবস্থা হয়। তো কোনো রকমই ওই অবস্থায় রান্নাবান্না করে বেরিয়ে চলে যাই। কালকে তো চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, একটু তুলে রেখে দিয়েছিলাম, সেটা দুবেলাই হয়ে গেছে। কালকে আর রান্নার কিছু ব্যাপার ছিল না। তো এই জল ঢালা ভাত, আগের দিন বলছিলাম না, জল ঢালা ভাত, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, ছাতু, একটু সর্ষের তেল, এইসব দিয়ে মেখে কোনো রকমে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। একটু পাতিলেবু রস নিয়ে ভাতের মধ্যে চিপে খাওয়া হয়ে যাচ্ছে। একটু টক দই, একটু আমের আচার, আমের ডাল, আলু পোস্ত, এইসব মানে সাধারণ খাওয়াগুলো খাওয়া হচ্ছে। ঠান্ডা মানে জল ঢেলে ভাতে, ফ্রিজের জল ভাতে ঢেলে ঠান্ডা করে এইভাবে রোজ রোজ খাওয়া হচ্ছে। তো কাল হঠাৎ মনে হলো একটু বিরিয়ানি বানাই, ওই জন্য কালকে একটু চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। তো বন্ধুরা, আমাদের বৈশাখ মাস নতুন বছর এলো, আবার নতুন বছর বৈশাখ মাস এলো, আবার বৈশাখ মাস শেষও হয়ে গেল। তো আবার নতুন করে জ্যৈষ্ঠ মাস আসছে। জ্যৈষ্ঠ মাসেও আমাদের কত রকমের মানে অনুষ্ঠান আছে। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার আছে, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী আছে, কত রকমের, কত আম পাকার সময়, কাঁঠাল পাকার সময় কত নতুন নতুন ফল হয়। আর এই গরমটা না পড়লে বন্ধুরা আম কাঁঠাল পাকবে কী করে? গরম তো পড়তেই হবে। তো এই গরমের শুরু।
তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই খাওয়ার রেস্ট্রিকশান করে খাওয়ার খেও। মানে খুব রিচ তো এখন খাওয়া যাচ্ছে না, এখন এইভাবেই খাওয়া হচ্ছে। তো আগের দিন আমি তোমাদেরকে রাত্রিবেলা যে পনিরের তরকারি আর কি একটা পরোটা না কি একটা বানিয়েছিলাম সেটা বলেছিলাম শেয়ার করে দেবো, কিন্তু তার মধ্যে হয়ে গেছে লোডশেডিং, সেই কারণে আমি সেটা আর শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো আবার অন্য কোনো দিন আমি যদি এরকম কিছু বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। তো বন্ধুরা, আজকে আমি আর বেশি বক বক করছি না, কিছুক্ষণ আগে লোডশেডিং হয়ে গেছিলো, আবার যদি ঝপ করে লোডশেডিং হয়ে যায় জানি না কী হবে। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এই গরমের জন্য বললাম। আর তোমরা আমাকে এইভাবেই হেল্প করো। তো আজ এইটুকুই। এর পরের দিন আমি কোনো রান্না বা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমি রোজই বলছি কিছু রান্না নিয়ে আসবো, কিন্তু এই গরমের মধ্যে আর কিছু যেন শেয়ার করা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলছি না, কোনো ব্লগ ভিডিও অথবা কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা বন্ধুরা।